বলছে না আমার শ্রীমতী রাধারানী হচ্ছে পরের ঘরণী আয়াতের স্ত্রী। আমার শ্যাম সুন্দর তার মধুর বাঁশি যখন বাজায় সকল কিছু বর্গ ফেলে ছুটে চলে যেতে হয় তার সখার কাছে। যখন দেরি হয় বিলম্ব হয় আমার রায়ের পরে অভিমান করে আমার সখা তার সাথে কথা বলে না। বলছে বন্ধু তুমি যদি না বুঝো আমার মনের ব্যথা মনের বেদন তাহলে বুঝবে কে? মায়েদের আপনাদের চরণ ধরে একটু গল্প কম করবেন, হাসাহাসি কম করবেন, তাহলে আমার গান বাজনা কিন্তু হবে না। আপনাদের কাছে কি গল্প করতে ইচ্ছা করবে আপনাদের পায়ে ধরে। এই মায়েরা যেখানে এক জায়গা থেকে আমার বাবারা কত ভালো সব চুপচাপ বসে আছে, এরকম একটু গল্প কম করো শোনা প্লিজ। তাই বলছে এই জন্মে তুমি আমার বেদনা বুঝলে না বন্ধু, পর জন্মে তুমি রায় হইও, সেদিন বুঝবে আমার কত ব্যথা কত জ্বালা। তাই আমার রায় বিরোধিনী বলছে বলো মানি গো তুমি পর জন্মে যদি গানের তাহলে তুলবে না, যারা থালা মেরে ঘর হাতে রেখে এসছেন তাদের কিছু বলবো না। দেখি আমার কবি তো হাত কাকে কাকে দিয়েছে একবার। হ্যাঁ রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্ত বৃন্দ কি মধুর বৃন্দাবন ধাম কি। তরকারি নামানোর পর হলুদ দিলে ভালো লাগে নাকি মশলা দিলে ভালো লাগে বলেন? যেমন কষানোর সময় দিতে হবে, আমি গান গাইবো সেভাবে কষাবে, তাহলে তাহলে হাততালি দিয়ে তাহলে তাহলে বলো মানি গো তুমি পারো তুমি ওই রাধা রাধা মানি গো তুমি পারো জনমে ওই রাধা বাহুরে বিদায় বল হরি বল হরি বল হরি বল। ঘরে দেখবেন দুই স্বামী স্ত্রীতে অশান্তি যদি হয় আমাদেরই দমন হয়ে থাকতে হয় না, নাহলে কানের পেছন গরম করেছে কি জ্বালা। তাই প্রেম করলো দুজনে মিলে কলঙ্কিনী হলো কে? আমার রাই। কৃষ্ণ কলঙ্ক বলে কি
বলে না, সবাই বলে রাধা কলঙ্কিনী। কেন হয় যুগ যুগ ধরে? আমরাই কেন অভাগিনী হব মা? তাই নারীর বেদন বোঝার মতো মানুষ দুনিয়ায় নাই। সবাই একটু ভেবে দেখবেন, লকডাউনের সময় আমার দাদারা বাবারা 2 বছর তাও ছুটি কাটিয়েছে। আমরা পেরেছি একদিনও রান্না বন্ধ করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আরো বেশি বেশি রান্না করতে হয়েছে, তাই না? তাই নারীদের এমনই যুগে যুগে পরীক্ষা দিতে হয়, যেমন দিয়েছিল আমার মা সীতা, আমার মীরাবাই। প্রত্যেক যুগ, সমস্ত সময় আমাদের নারীদেরই জীবন। তাই বলছে বুঝবে Hari